হাই বন্ধুরা, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। তো সিএপিএফ এর আন্ডারে যেসব আর্ট বাহিনী রয়েছে, সিআরপি, বিএসএফ, আইটিপি, এসএসবি, সিবিআই, এনসিবিআই, তো এইসব বাহিনীতে যখন রিক্রুটমেন্টের প্রসিডিওর চলে তখন মেডিকেলের জন্য ডাক্তাররা বিভিন্ন প্যারামেডিক ফোর্সের থেকে তারা ডিটেল হয় এবং তারা তাদের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার মেডিকেল ব্যাকগ্রাউন্ডে মেডিকেল করার সময় তাদেরই সিদ্ধান্ত সর্বসিদ্ধান্ত বলে গৃহীত হয়। সুতরাং কেউ যদি মেডিকেলে কখনো আনফিট হয়ে পড়ো, হতাশ হয়ে যাওয়ার কিছু নেই। যদি তার উপর নিজের উপরে কনফিডেন্স থাকে যে না আমি প্রপারলি আনফিট, তো আনফিটই হয়েছি। কেউ যদি মনে করো আমি আনফিট নই অথচ আমাকে আনফিট করা হয়েছে, তাহলে তোমরা কোর্টের দ্বারস্থ হতে পারো। কারোর ক্ষেত্রে দেখা যায় যে টেম্পোরারি কাউকে 3 মাস বা 6 মাসের জন্য মেডিকেল আনফিট করে রিমেডিকেলের জন্য ডাকা হয়। তার জন্য কিছু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমরা রিমেডিকেলের জন্য তোমরা অ্যাপিয়ার হতে পারো। কী বিষয়ে তোমাদের আনফিট করা হয়েছে, নিশ্চয়ই তোমাদের একটা রিকুইজিশন দেওয়া হয়, সেখানে পড়ে দেখবে যে কী বিষয়ে তোমাদের আনফিট করা হলো, সেটা জানা অবশ্যই তোমাদের দরকার। এবং তোমরা যদি নিজেরা মনে করো আমরা কনফিডেন্টলি আমরা মেডিকেলি ফিট, তোমরা নিজেরা সিভিলে এসো। নিজেরা সিভিলে আসার পর যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে নিজেরা একটা ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট নাও, বা নিজেরা দেখো মনের কনফিডেন্সের সঙ্গে দেখো যে আমরা সত্যিকারেই যে বিষয়টা লিখেছে সেই বিষয়টায় আমরা ফিট কি আনফিট। তারপরে তোমরা কোর্টের দ্বারস্থ হতে পারো। কোর্ট নিশ্চয়ই তোমাদের কথা শুনবে এবং কোর্ট দেখবে তোমাদের থার্ড পার্টিকে মেডিকেলের জন্য তোমাদেরকে বলবে। অর্থাৎ তোমরা যদি সেন্ট্রাল আর্মার্ড পুলিশ ফোর্সের যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ডে ফেল হয়ে থাকো, তাহলে তোমাকে থার্ড পার্টি মিনস বলতে দেখা গেলো কোনো স্টেট গভর্নমেন্ট হসপিটাল বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হসপিটাল বা ডিফেন্সের কোনো হাসপাতালে তোমাদেরকে, যেমন এয়ারফোর্স, নেভি বা আর্মির কোনো বেস হসপিটালে তোমাদেরকে মেডিকেলের জন্য কোর্ট অর্ডার করতে পারে। সেখান থেকে যদি মেডিকেলে ফিট হয়ে যাও তাহলে তুমি ভাববে মেডিকেলে টোটালি ফিট, এবং কোর্ট তোমাকে অর্ডার দেবে সেন্ট্রাল আর্মার্ড পুলিশ ফোর্সের ডিজিকে, এবং তোমাদেরকে তারা নিতে বাধ্য হবে। সুতরাং কিন্তু এটাতে গেলো একটা পার্ট। তার সঙ্গে কিন্তু এটাও মাথায় তোমাদের রাখতে হবে যে তোমরা যখন ফোর্সে জয়েন করোনি, ফোর্সে জয়েন করার জন্য তোমরা চেষ্টা করছো, সুতরাং সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমাদের সাতক্ষম মাপ, কিন্তু তোমরা কোর্টে যেতেই পারো, চেষ্টা করতেই পারো। কিন্তু চাকরি হওয়ার পরে এই প্রবণতাটা কিন্তু ছেড়ে দিতে হবে। কেন ছোটো মোটো ব্যাপার নিয়ে কিন্তু যদি তুমি কোর্টে চলে যাও তাহলে কিন্তু তুমি চাকরি করতে পারবে না। কেন যে কোনো ফোর্সের একটা ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিন একমাত্র তুমি যদি ডিসমিস ফ্রম সার্ভিস হয়ে যাও তাহলে তুমি বাড়িতে এসে কোর্ট কেস করতে পারবে। আর যদি তুমি ওই অন সার্ভিসে থেকে যে কোনো ব্যাপার নিয়ে তুমি যদি চ্যালেঞ্জ করতে থাকো, তোমার এই আদতটা যদি তোমার থেকে থাকে যে আমি তো একবার জিতে এসেছি কোর্ট কেসে, এবং ছোটোখাটো যে কোনো ব্যাপার নিয়ে তুমি কোর্ট কেসে যেতে যাও, তাহলে কিন্তু তোমার চাকরি করা মুশকিল হয়ে যাবে। কারণ যারা তোমার সুপেরিয়ার অফিসার হবে তারা কিন্তু তোমাকে নাজেহাল করে দেবে, এমন মুভমেন্ট করাবে, এমন পজিশনে পড়তে হবে যা যে তোমাকে চাকরি ছেড়ে আসতে বাধ্য হবে। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই বন্ধু। যারা মেডিকেল আনফিট হয়ে যাচ্ছ, যাদের যদি কনফিডেন্স থাকে যে না আমি টোটালি ফিট এবং আমি কোর্টের দ্বারস্থ হতে পারো, এর জন্য কোনো চিন্তার বিষয় নেই। জয় হিন্দ, বন্দে মাতরম।